আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আর জোরে বলি মুসলমান, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল, ঠিক কিনা বলেন? তারা সাহাবীদেরকে ঘর থেকে বের হতে দেয় নাই। আল্লাহর নবীর উপরে অকথ্য নির্যাতন করে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। আবু জেহেল, আবু লাহাবরা ইসলামকে মিটাতে পারে নাই, তারাই মিটে গেছে, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, আবু জেহেল, আবু লাহাবদেরকে বারবার বুঝিয়েছিলেন, আবু জেহেল, আবু লাহাব তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। আবু জেহেল, আবু লাহাব সীমালঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব মক্কার কাফেরদেরকে বলে দেন, তাদের সামনে ঘোষণা করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বলছি, আজ থেকে আসমান চার, আইন চলবে তার, জমিন চার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে অন্য কোনো তন্ত্রমন্ত্র চলতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা স্বাধীনতার পর থেকে অনেক তন্ত্র দেখেছি, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে আমরা গণতন্ত্র দেখেছি, রাজতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, কমিউনিজম দেখেছি। আল্লাহর কসম করে বলি, কোন তন্ত্র মুসলমানকে শান্তি দিতে পারে নাই, মানবতাবাদীকে শান্তি দিতে পারে নাই। শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু কোরআনের তেলাওয়াত শুনেই তৃপ্তির ঢেকুর নিলে চলবে না। আমরা মনে করি শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয়ে যায়। আমরা মনে করি কোরআন দিয়া এক খতম কোরআন পড়াইলেই কোরআনের হক আদায় হয়ে যায়। রমজান মাসে এক মাস খতমে তারাবি পড়লেই কি কোরআনের হক আদায় হয়ে যায়? আল্লাহর কসম করে বলি, শুধু কোরআনের তেলাওয়াত শুনলেই কোরআনের হক আদায় হয় না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের যার যার জায়গা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে দাওয়াতি মিশন চালাতে হবে। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানরা জানে এদেশের মুসলমান তাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসে। এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই কারণে আমার দেশের মধ্যে নাস্তিক, মুরতাদ, বেঈমান বানানোর জন্য বর্তমানে নাস্তিকরা পশ্চিমাদের ইন্ধনে একটা ষড়যন্ত্র শুরু করেছে, সেটা হলো ট্রান্সজেন্ডার, ঠিক কিনা বলেন? পুরুষে পুরুষের সমকামিতা, বলেন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারা শাহবাগের চত্বরে দাঁড়িয়ে তারা তাদের সাংবিধানিক অধিকার চায়। আমরা বলতে চাই, কেউ যদি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায়, এই দেশে সমকামিতাকে বৈধতা চায়, ওকে শেষ করে দেওয়া হবে, বাংলাদেশ থেকে উৎখাত করা হবে। পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না।
আস্তে আস্তে করে ইসলাম বিদায় নিল। কিন্তু এটা কোনোদিনই সম্ভব 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 নয়। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। ঠিক কিনা বলেন? এটাই হবে আজ থেকে আমাদের প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার পরে বয়ান করবেন বাংলাদেশের প্রতিচর দশা একজন